ঝালকাঠির সুগন্ধা নদীতে আগুনে পুড়ে যাওয়া লঞ্চ অভিযান 10-এর এখনও অনেক যাত্রী নিখোঁজ। ঘটনার 4 দিন পার হলেও এখনও তাদের খুঁজে বেড়াচ্ছেন স্বজনেরা। আমার বোন শ্বশুর বাড়িতে যাচ্ছিল, ওই যে তা বাড়ি উদ্বোধন করব, আর এই যাওয়ার সময় দুর্ঘটনা হয়। তো আমার বোন নিখোঁজ দেখে আমি আজকে ডিএনএ দিলাম। নিখোঁজ যাত্রীদের পরিচয় জানতে তাদের স্বজনদের ডিএনএ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ শুরু করেছে সিআইডি। সোমবার 3 সদস্যের একটি ফরেনসিক দল বরিশালের ক্রাইম সিন ও ঝালকাঠি সিআইডির সদস্যরা ডিএনএর জন্য নমুনা সংগ্রহ করেন। সিআইডির পক্ষ থেকে জানানো হয়, নমুনা সংগ্রহের 2 থেকে 3 সপ্তাহের মধ্যে রিপোর্ট পাওয়া গেলে পরিচয় নিশ্চিত হওয়া যাবে। অভিযান 10 লঞ্চে যারা ছিলেন, যাদেরকে নিখোঁজ এবং যাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এবং আমাদের পোস্টমর্টেমের সময় যে লাশগুলি আছে, যে লাশগুলি এখনও হস্তান্তর করা হয়নি, সেই লাশগুলি মূলত তাদের আত্মীয় স্বজনের কাছে ফিরিয়ে দেওয়া, এবং পরবর্তীতে যদি আমরা আরও কোনো লাশ এখানে পাওয়া যায় উদ্ধার অভিযানের ফলে, সেই লাশগুলিকে আমরা তাদের আত্মীয় স্বজনের কাছে যেন পৌঁছে দিতে পারি, সেই জন্য মূলত এই ডিএনএ প্রোফাইলটা করা হচ্ছে। পোস্টমর্টেমের সময় যে লাশগুলি পাওয়া গিয়েছিল তাদের প্রোফাইলটি সংগ্রহ করে রাখা হয়েছে, আর এখন যারা আসছে তাদের প্রোফাইলটাও আমরা নিব। 2টা ম্যাচ করার পরে আমরা তখন এই জিনিসটা তাদেরকে দিতে পারবো। বৃহস্পতিবার সন্ধ্যায় লঞ্চটি ঢাকার সদরঘাট থেকে প্রায় 5 শতাধিক যাত্রী নিয়ে বরগুনার উদ্দেশ্যে রওনা হয়। রাত 3:30টার দিকে লঞ্চটি ঝালকাঠির নলছিটি উপজেলা সংলগ্ন সুগন্ধা নদী অতিক্রম করার সময়ে ইঞ্জিনে আগুন লেগে তা পুরো লঞ্চে ছড়িয়ে যায়। ওই লঞ্চ থেকে 39 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার শিকার আরও 2 জন মারা গেছেন পরে। গুরুতর দগ্ধ কমপক্ষে 90 জনকে হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে বর্তমানে 15 জন ভর্তি আছেন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক। খাওয়া লাগবে